হ্যালো সবাইকে, আমি সোমা এন্ড ওয়েলকাম করছি আমার নতুন আরো একটি ব্লগে। আই হোপ সবাই ভালো আছেন। এটা ছিল আমাদের সিলেটের লাস্ট ডে। আর্লি মর্নিং আমাদের হোটেল থেকে চেক আউট করতে হবে, তাই ঘুম থেকেও একটু তাড়াতাড়ি উঠে গিয়েছি। হোটেলের অন্যান্য ওপেন প্লেস গুলো ঘুরে এসে এখন সকালের নাস্তাটা কমপ্লিট করে নিচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল চায়ের রাজধানী নামে খ্যাত। শ্রীমঙ্গল উপজেলার প্রায় 44% জায়গা জুড়েই রয়েছে চা বাগান। সবুজ চা বাগানের পাশাপাশি রয়েছে পাহাড়, হাওর, রেইন ফরেস্ট এগুলা। আর এই এত সুন্দর জায়গাগুলো দেখার জন্য প্রতিদিনই দেশি বিদেশি পর্যটকদের সমাগম থাকে এই স্থানে। চা বাগানের পাশাপাশি রাবার, লেবু, আনারসেরও চাষ হয় শ্রীমঙ্গলে। আমাদের বাসটা পাশে একটা জায়গায় দাঁড়িয়েছে যেখানে বড় একটা চা বাগান আছে, আর চা বাগানের আঁকাবাঁকা রাস্তাগুলো উপরের দিকে উঠে গিয়েছে। ছবি বা ভিডিও থেকে বাস্তবে চা বাগান কাছ থেকে দেখতে খুবই সুন্দর দেখা যায়। আর বললাম না এখানে আনারস চাষ করা হয়, তো আমাদের বাস যেখানে দাঁড়িয়েছে এখানে একটা ভ্যানে আনারস বিক্রি হচ্ছিল, তো আমরা এখন সেই আনারসটা খেয়ে দেখবো। আমরা এখন এসেছি লাওয়াছড়া জাতীয় উদ্যানে। বাবা ভিতরে আসো। হ্যাঁ পালাও পালাও, বাবার হাত ধরো। লাওয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম জাতীয় উদ্যান এবং অবশিষ্ট চিরহরিত বনাঞ্চলের একটি উল্লেখযোগ্য নমুনা। বিলুপ্ত প্রায় উল্লুকের কারণে এ বন বিখ্যাত। উল্লুক ছাড়াও এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির দুর্লভ জীবজন্তু, কীটপতঙ্গ এবং উদ্ভিদ। নিরক্ষীয় অঞ্চলের চিরহরিত অতিবৃষ্টি অরণ্যের মতো এখানে প্রচুর বৃষ্টি হয়। বনের গাছপালা এত উঁচু আর ঘন যে সূর্যের আলো মাটিতে তেমন পড়ে না। আমরা বেশি ভিতরে যাইনি, এখানে কিছু ছোট ছোট বাঁদরের সাথে দেখা হয়েছিল, ওরা কি করছে সেগুলো আমরা দাঁড়িয়ে দেখছিলাম। তুমি ডাব খাবা? বাবা আছে। না দিচ্ছি নাও তুমি নাও। হবে নাকি? হবে 7 কালারের কত করে? একটাই না, একটাই। একটা দিয়েন তো। এতে 7 কালারের চা না, ভালোই আছে তো। খেয়ে দেখো কেমন। একটু ধরো বাবা, বাবা একটু খাও তো। গলম ফালতু একটা চা। আমরা এখন কোথায় আছি জানো? শ্রীমঙ্গল। বলো। হ্যাঁ পতি। চা খাবার না তুমি?
পাহাড়ি ও ঘন বনাঞ্চল এলাকায় বৃষ্টিপাত বেশি হয়, আর পাহাড় ও ঘন বনাঞ্চল থাকায় শ্রীমঙ্গল বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত ও ঠান্ডা এলাকার তালিকাভুক্ত। দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড রয়েছে শ্রীমঙ্গলের। যেহেতু সিলেটে এসেছি, চা তো নিতে হবে, তাই কয়েক ধরনের চা নিয়েছি। আউলিয়ার সিলেট নগরী পূর্ণভূমি হিসাবে খ্যাত। সিলেটের মাটিতে যেসব পীর দরবেশ শায়িত আছেন, এদের মধ্যে হযরত শাহজালাল রহমাতুল্লাহ অন্যতম, আর এজন্য তাকে অলিকুল শিরোমণি বলা হয়। জনশ্রুতি আছে, হযরত শাহজালাল রহমাতুল্লাহ এর আধ্যাত্মিক ক্ষমতার কথা জানতে পেরে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ তাকে সাদরে গ্রহণ করে এবং নিদর্শন স্বরূপ তাকে একজোড়া সুরমা রঙের কবুতর উপহার দেন। সেই কবুতরই বর্তমানে জালালি কবুতর নামে ব্যাপক পরিচিত। মাজারের উত্তর দিকে একটি পুকুর রয়েছে। পুকুরের শোভাবর্ধন করে আছে অসংখ্য গজার মাছ। এইসব মাছকে পুকুরে ভেসে বেড়াতে দেখে দর্শনার্থীরা আনন্দ পায় এবং অনেকেই মাছেদেরকে খাবার খেতে দেন। এই সবকিছুর পাশাপাশি এখানে একটা কূপও রয়েছে। মামা বাসায়। রাতারগুল জলাবন সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন। সিলেটের স্থানীয় ভাষা মুর্তা বা পাটি গাছ, রাতা গাছ নামে পরিচিত। আর সেই রাতা গাছের নামানুসারে এই জায়গার নাম হয়েছে রাতারগুল। পৃথিবীতে মিঠা পানির যে 22টি মাত্র জলাবন আছে, তার মধ্যে রাতারগুল অন্যতম। এখানে সবচেয়ে বেশি জন্মায় করজ গাছ। এখানকার গাছপালা বছরে 4 থেকে 7 মাস পানির নিচে নিমজ্জিত থাকে, আর বর্ষাকালে তো পানি অনেক বেড়ে যায়। আর এই তো সামনের ঘাট থেকে নৌকা নিয়ে ভিতরের দিকে যেতে হবে। ভিতরে অনেকটা পথ পাড়ি দিয়েই তারপর মেন জলাবন। তো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেটের অনেকগুলো সুন্দর জায়গা আমরা ঘুরে দেখেছি। এখানে আমরা 3 দিন ছিলাম, আর 3 দিনই খুব সুন্দরভাবে কেটেছে। তো সিলেট ট্যুর এখানেই শেষ। সন্ধ্যার দিকে আমরা খুলনার জন্য রওনা হয়েছিলাম। সিলেট থেকে খুলনা ফিরতে তো অনেক সময় লাগে। বেশ অনেকটা রাতে আমরা পদ্মা সেতু পার হয়ে মাওয়াতে নেমেছিলাম। আর এখানে যেহেতু মাঝরাতেও রেস্টুরেন্ট, খাবারের দোকানগুলো খোলা থাকে, সাথে পদ্মার ফ্রেশ ইলিশ পাওয়া যায়, তাই পদ্মার তাজা ইলিশ মাছ দিয়ে ডিনার করে আমরা খুলনায় ব্যাক করব। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ঠিক আছে, কয়টা? 6টা। এই দুটো নেন না, এই দুটো বার, এই দুটো একটা দুটো। একটু টাইম নিয়ে সুন্দর করে ভাজবেন। আচ্ছা।